জনাব তারেক রহমান সাহেবের ভারত ভ্রমণটি এই সময়টিতে বাংলাদেশ এবং ভারতের জন্য খুবই সেনসিটিভ, স্পর্শকাতর, উভয় রাষ্ট্রের জন্য খুবই প্রয়োজনীয় এবং সুদূর প্রসারী কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে উভয় দেশের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ভারত যাওয়ার একটি প্রোগ্রাম ছিল। কলকাতা, দিল্লি এবং ভারতের অন্যান্য নামকরা পত্রপত্রিকা তার ভারত সফর নিয়ে নানা রকম যে সম্ভাব্যতা, পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম বিচার এবং বিশ্লেষণ নিয়ে সুদীর্ঘ লেখা লিখেছিল। আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাগুলো জাস্ট একটা ধারণা দিয়েছিল যে তিনি যেতে পারেন। বিশেষ করে ডেইলি স্টার, যাদেরকে দিল্লির সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে, বিশেষ করে দিল্লির যে সাউথ ব্লক, তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে, এরকম ধারণা করা হয়। সেই ডেইলি স্টার তারা বেশ শেষের দিকে ইঙ্গিতপূর্ণ একটি বক্তব্য দিয়েছিল যে তিনি যাচ্ছেন। আমাদের দেশে প্রচুর ভারতীয় কানেকশন আছে। আপনি এদেরকে রয়্যাল এজেন্ট বলতে পারেন, এদেরকে ভারতীয় দূতাবাসের সঙ্গে পলিটিক্যাল অ্যাটাচমেন্ট রয়েছে এরকম লোকজন বলতে পারেন। আবার কলকাতাতে, দিল্লিতে যারা বড় বড় রাজনীতিবিদ রয়েছেন, কূটনীতিবিদ রয়েছেন, এদের অনেকের সঙ্গেই বাংলাদেশের বহু মানুষ, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ ভালো সম্পর্ক রক্ষা করে। যেমন ধরেন বাংলাদেশে একজন রাষ্ট্রদূত ছিলেন বা ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন, তিনি পরবর্তীতে ভারতে খুব বড় কর্মকর্তা হয়ে গেলেন। এখন তার বাংলাদেশে যাদের সঙ্গে সামাজিক সম্পর্ক ছিল, ওই সম্পর্কটি আসলে বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে না থাকলেও বাংলাদেশের সঙ্গে যাদের ভারতীয় কর্মকর্তা তাদের থেকে যায়। ফলে কি হলো, বিভিন্ন সময় যারা রাষ্ট্রদূত ছিলেন তারা বাংলাদেশ নিয়ে কথা বলেন, বাংলাদেশে আসেন, বাংলাদেশের লোকজন ভারতে যান এবং তাদের সঙ্গে বসেন। যেমন এখন আমরা প্রায় বিনাশ সিকরির কথা বলি, হর্ষবর্ধন সিংরাল কথা বলি। এরপর এর আগে একজন বাঙালি ভদ্রলোক ছিলেন 2009 সনে, এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না। ভদ্রলোকের সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক ছিল। তা এরকম তাছাড়া আরও বেশ কয়েকজন যারা ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হিসেবে আসেন, তারা শত শত মানুষের সাথে সম্পর্ক রক্ষা করেন। তো কাজেই যখন এরকম একটা ঘটনা ঘটে, সেন্সিটিভ যে বিষয়ে ভারতের সিদ্ধান্ত নেওয়ার থাকে, বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া থাকে, অতি উৎসুক মানুষজন তখন করে কি, তাদের যে কানেকশনগুলো রয়েছে সেখানে সবাই টেলিফোন করে। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেবের ভারত ভ্রমণটি এই সময়টিতে বাংলাদেশ এবং ভারতের জন্য খুবই সেন্সিটিভ, স্পর্শকাতর, উভয় রাষ্ট্রের জন্য খুবই প্রয়োজনীয় এবং যাকে বলা হয় এটি সুদূর প্রসারী কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে উভয় দেশের জন্য। কাজে তার এই সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যে আগ্রহ ছিল, আর এই সফরটি না হয় সেটার জন্য বহু মানুষের চেষ্টা ছিল, দুই দেশেরই বহু মানুষের চেষ্টা ছিল। আবার একই সঙ্গে সফরটি যেন হয় এই জন্য বহু মানুষের তৎপরতা ছিল। ফলে কী হলো, এই আগস্ট মাসের একেবারে প্রথম দিন থেকে সবাই একবাকে বলার চেষ্টা করছিল যে তিনি যাবেন, আবার অন্য পক্ষ বলার চেষ্টা করেছিল যে তিনি যাবেন না। এনিওয়ে, এখানে যে সমস্যাটি দেখা দিয়েছে সেই সমস্যাটা হলো অনেকগুলো বিষয় লিক হয়ে যায়। যেমন বাংলাদেশের যে দূতাবাস রয়েছে দিল্লিতে, তারা প্রধানমন্ত্রী ভারত সফর উপলক্ষে সেখানে নাকি কোনো হোটেলে বুকিং দিয়েছিলেন, তারপর আবার সেই বুকিং ক্যান্সেল করেছেন। তো 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সে হোটেলের বুকিং করা ছিল, বুকিং আবার ক্যান্সেল করা হলো। ক্যান্সেল করার পর আবার হোটেলের লোকজনকে দাওয়াত দিয়ে এনে দূতাবাসে সেই অনুরোধ করা হয়েছিল বুকিংটা আবার এক্সটেন্ড করার জন্য। তো এই বিষয়গুলো আসলে গুজব আকারে নানাভাবে ছড়িয়ে বেড়ায়।